হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা সেকেন্ড সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের জন্য। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে সিরিজ। আমরা লাস্ট যে টপিকটা কমপ্লিট করেছি সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের সিলেবাস কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা সিরিজ শুরু করব। তো সিরিজ শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে সিরিজের ডেফিনেশন সবার ফার্স্টে। না, আমরা দেখেছিলাম সিকোয়েন্সকে আমরা কিভাবে ডিনোট করি, না ইন জেনারেল ইউএন দ্বারা আমরা ডিনোট করি বা এক্সএন দ্বারা এইভাবে ডিনোট করি। এবং এই সিকোয়েন্সের টার্মগুলোকে যদি আমরা সামেশন আকারে সাজিয়ে লিখি, সেই ফর্মটাকে কি বলবো, না আমরা এখন সিরিজ বলবো। তার মানে এখন এই টার্মগুলোকে সাম আকারে লেখা মানে কি, না এরকম হয়ে যাবে U1 প্লাস U2 প্লাস U3 থাকবে, এরকম করে করে এনতম টার্মে UN এবং এইভাবে ডট ডট দিয়ে চলবে। তার মানে সিকোয়েন্সের টার্মগুলোকে যদি এইভাবে সাম আকারে এই ফর্মে সাজিয়ে লেখা হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে সিরিজ। এবং এই সিরিজটা কোন সিকোয়েন্স থেকে জেনারেট হলো, না এই ইউএন সিকোয়েন্স থেকে জেনারেট হলো। এবার আমি বলি যে এই সিরিজটাকে কিভাবে আমরা শর্টে এক্সপ্রেস করতে পারি। এই সিরিজটাকে লিখতে হয় শর্টে সামেশন ইউএন, যেখানে এন ইজ ইকাল টু 1 টু কি যাবে, না ইনফিনিটি যাবে। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই কি না রিকোয়ার্ড সিরিজটা আর কি, যেটাকে আমি শর্টে এখানে লিখলাম। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সিকোয়েন্স ইউএন হলে আমরা দেখেছি যে সেটা কখন কনভার্জেন্ট হয়, ডাইভার্জেন্ট হয়, তার উপর কিছু থিওরেম আমরা দেখেছি। এখন আমাদের সেম জিনিসগুলো সিরিজের উপর বলতে হবে। তার মানে কোনো একটা সিরিজ যদি এরকম দেওয়া থাকে তাহলে কি করে বুঝবো যে সেই সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। দেখ, এবার আমি একটা সিকোয়েন্স তৈরি করব। এই সিরিজটা থেকে এবার আমি একটা সিকোয়েন্স তৈরি করব। আবারও বলছি, এই সিকোয়েন্স থেকেই সিরিজটা তৈরি হয়েছে। এবার এই সিরিজটা থেকে আমি আর একটা সিকোয়েন্স তৈরি করব। সেই সিকোয়েন্সটাকে আমরা বলি সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস, যেটাকে এসএন দ্বারা ডিনোট করে থাকি। সেই সিকোয়েন্সটা কিরকম হবে, না তার প্রথম টার্মটা S1 হয়ে যাবে U1, তার সেকেন্ড টার্মটা S2 হয়ে যাবে U1 প্লাস U2। তাহলে ন্যাচারালি বোঝাই যাচ্ছে এইভাবে যদি চলে তাহলে এর এনতম টার্ম এসএন ইজ ইকাল টু হয়ে যাবে U1 থেকে শুরু করে UN অবধি এর সামটা। তাহলে আমি এখন যে সিকোয়েন্সটাকে কনসিডার করলাম সেই সিকোয়েন্সটা হচ্ছে কি, না এসএন। আর এই সিকোয়েন্সটাকে কি বলা হয়, না সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ সামেশন ইউএন। কেন তৈরি করলাম, না এখানে মনে রাখতে হবে যে এই এসএন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেশন ইউএনও কনভার্জেন্ট হবে, এটা ডাইভার্জেন্ট হলে এই সিরিজটাও কি হবে, ডাইভার্জেন্ট হবে। তার মানে যদি সাপোজ এসএনটা কনভার্জেন্ট হয় তার মানে এর একটা লিমিট থাকবে। সাপোজ লিমিট অফ এসএন ইজ ইকাল টু এস। এই এসটাকে মনে রাখতে হবে কি বলা হয়, না এই সিরিজের সাম ফাংশন বলা হয়। এই সিরিজটা এখন আমরা দেখছি কি হয়ে গেছে, না কনভার্জেন্ট হয়ে গেছে। কেন কনভার্জেন্ট হয়ে গেছে, তার কারণ আমরা এসএনটা দেখেছি কনভার্জেন্ট এবং তার একটা ফাইনাইট লিমিট আছে। সাপোজ এই এস একটা ফাইনাইট কোয়ান্টিটি, ফাইনাইট ভ্যালু। তার মানে যেহেতু এসএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়েছে এসে, তাহলে আমরা বলতে পারবো সামেশন ইউএনটাও কনভার্জেন্ট হবে। এবং সামেশন ইউএন করলে যে ভ্যালুটা পাবো আর কি, সেই সাম ফাংশনটা কত হবে, না এই এস হবে। সিমিলারলি যদি এক্ষেত্রে দেখতাম এসএনটা ডাইভার্জেন্ট হচ্ছে, ডাইভার্জেন্ট কোনো একটা সিকোয়েন্স কখন হয়, যদি সেটা প্লাস ইনফিনিটিতে যায়, বা যদি যেটা মাইনাস ইনফিনিটিতে যায়, বা যদি অসিলেটরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি সেই সিকোয়েন্সটাকে আমরা ডাইভার্জেন্ট বলে থাকি। তাহলে যদি এসএনটা সেক্ষেত্রে ডাইভার্জেন্ট হয় তাহলে সামেশন ইউএনটাকেও কি বলবো, না ডাইভার্জেন্ট হবে। যদি দেখা যায় যে এসএনটা ইনফিনিটির দিকে গেছে আর কি, লিমিট অফ এসএন সাপোজ ইনফিনিটি হয়ে গেল, তার মানে এই এসএনটা ডাইভার্জেস টু ইনফিনিটি, তাহলে আমরা বলে দেবো অতএব সামেশন ইউএন ডাইভার্জেস টু কত, না ইনফিনিটি। এটা মাইনাস ইনফিনিটি হয়ে গেলে বলবো যে সিমিলারলি সামেশন ইউএন ইজ ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা এখন দেখলাম যে কোনো একটা সিরিজের কনভার্জেন্সি বা ডাইভার্জেন্সি সেটাকে আমরা কি করছি, না সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস তৈরি করে নিচ্ছি এবং তার উপর বেস করে বলছি যে ওই সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সাম ফাংশন কত হবে সেটাও আমরা বলতে পারছি। কেমন? নেক্সট এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। তার মানে এবার বিভিন্ন সিরিজ নিয়ে আমরা পড়বো আর কি। তার মধ্যে আমি এখানে একটা সিরিজ দেখাচ্ছি একটু, সেটা হচ্ছে 4 দাগের অঙ্কটা দেখাচ্ছি। 1 দাগের 2 দাগ 3 দাগ সহজ আছে আর কি, প্রত্যেকটাই সহজ। আমি 4 দাগেরটা নিয়ে একটু আলোচনা করব। 4 দাগের সিরিজটা কি বলে দেওয়া আছে। চার দাগের অঙ্কটায় বলছে এক্সাম্পল 4, কি বলছে, না 1 -1 আবার +1 আবার -1
এইভাবে ডট ডট করে চলছে, কেমন? এবং এক্ষেত্রে আমাকে দেখতে হবে এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। তাহলে আমরা কি করব এক্ষেত্রে? সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস তৈরি করে নেব এসএন। সেই এসএনটা কিরকম হবে না, প্রথম এনখানা টার্মের যোগফল হবে। তাহলে 1 -1 +1 -1 প্লাস দিয়ে এটা শেষ হবে কোথায় না -1 হোল টু দি পাওয়ার n-1 ইন্টু 1, মানে ইন্টু 1টা সেক্ষেত্রে না দিলেও হতো আর কি। আচ্ছা, তো এক্ষেত্রে দেখ যে এই জিনিসটা খাটছে কিনা একটু দেখে নি। সবার ফার্স্টে এন এর জায়গায় 1 পুট কর, করলে কত পাবি? এটা 1 পাবি, মানে প্রথম টার্মটা। যদি এন এর জায়গায় 2 পুট করিস তাহলে এখানে পাবি -1, তার মানে 1 -1, এটা হচ্ছে সেই S2 মানে কত? U1 প্লাস U2। আশা করি বোঝা গেছে। তার মানে আমরা দেখছি যে হ্যাঁ এসএন মানে এটাই হবে আর কি, আমরা জেনারেলি এসএনটাকে তৈরি করতে পেরেছি। এখন দেখ এই যে এসএন, সেই এসএনটার ভ্যালু কত হয় আমরা দেখি। সাপোজ যদি এনটা ইভেন হয়, দেখ ইভেন হলে কি হচ্ছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তার মানে 0 হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, তার মানে এসএন এর ভ্যালু 0 যখন এন ইজ কি না ইভেন। আর যদি এটা অড হয় তাহলে +1 গিয়ে শেষ হবে, তাহলে 1 হবে যখন এন ইজ কি না অড। তাহলে আমরা দেখছি যে এসএন এর দু রকম ভ্যালু হচ্ছে এন এর উপর ডিপেন্ড করে, তার মানে লিমিট অফ এসএন কি না ডাজ নট এক্সিস্ট, কারণ আমরা জানি লিমিটের কোনোদিনও দুটো ভ্যালু থাকতে পারে না। তার মানে যেহেতু এসএনটা এক্ষেত্রে ডাইভার্জেন্ট, সুতরাং বলতে পারবো সামেশন ইভেন্টটাও এক্ষেত্রে কি হয়ে যাবে না ডাইভার্জেন্ট হয়ে যাবে। এটা তুই 4 দাগের অঙ্কটা দেখলে পাবি, বুঝতে পেরেছিস আশা করি। নেক্সট দেখ আমরা একটা সিরিজ ফার্স্ট এখন লিখবো, সেটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। আমি এখানে যে এক্সাম্পলগুলো আছে তার মধ্যে যেগুলো বেশ একটু অন্য ধরনের, যেগুলো তুই ফার্স্ট শিখছিস সেগুলো একটু বলে দিচ্ছি। তো জিওমেট্রিক সিরিজটা আমার পরবর্তীতেও ভীষণ কাজে লাগবে, আমি একটু জিওমেট্রিক সিরিজটা কি সেটা নিয়ে বলে দিই, খেয়াল কর। তাহলে আমরা এখন দেখব যে জিওমেট্রিক সিরিজ। দেখ জিওমেট্রিক সিরিজ মানে হচ্ছে এখানে যেটা দিয়েছে যে প্রথমে তার টার্মটা নিয়েছে হচ্ছে একটা সিরিজ, আমি কনসিডার করছি 1 + a + a², এইভাবে এই সিরিজটা যাচ্ছে, কেমন? আমরা জানি জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা শিখেছি ক্লাস 11-এ থাকতে, এবং সেই প্রোগ্রেশন থেকে যে সিরিজটা তৈরি হয় তাকে আমরা জিওমেট্রিক সিরিজ বলি। তাহলে এইভাবে যদি সিরিজটা যায় তাহলে এখানে পাশে একটা কথা উল্লেখ করে দিয়েছে কি না মড এ, এটা বলে দিয়েছে <1। আমরা দেখি সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। তাহলে আমরা এসএন তৈরি করলাম, এসএন কি হবে 1 + a + a², n তম টার্মে কত এগিয়ে শেষ হবে না a⁻n-1, যেহেতু থার্ড টার্মে এখানে 2 আছে ওই জন্য n তম টার্মে 1 কম হবে। তাহলে এটা তো জিওমেট্রিক সিরিজের যোগফল আমরা জানি a × 1 - r⁴n হয় আর কি, তো তুই সেটাকে চাইলে r⁻n-1/r-1 একই ফর্মুলা আর কি, তাহলে a⁻n-1 বাই কি হয়ে গেল a-1 হয়ে গেল, কেমন? খেয়াল কর এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এটাকে দুটো ভাগে ভাঙিয়ে লিখে দিলাম a⁻n/a-1 আর -1 বাই কি না a-1। এইবার এটা লিমিট নে, এখানেও লিমিট চলে আসবে দুটোর সামনে, আমি এখানেও লিমিট একবারে লিখে দিচ্ছি, এইটার আগেও লিমিট আর এইটার আগেও আমাদের কি হয়ে যাচ্ছে না লিমিট হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা দেখ এই এটা হচ্ছে -1 থেকে বড় আর 1 এর থেকে ছোট, তার মানে a⁻n এর লিমিট কত হবে 0 হয়ে যাবে, তাহলে এই পুরো জিনিসটা 0, আর এই জিনিসটার মধ্যে কোনো n নেই, তার মানে এটা 1/a-1ই থাকবে, মাইনাস দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 1/1 - a। তাহলে আমি দেখছি যে এই জিওমেট্রিক সিরিজ কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, কারণ এটা একটা ফাইনাইট কোয়ান্টিটি। কখন কনভার্জেন্ট হচ্ছে না যখন মড অফ এর ভ্যালুটা <1, মানে এটা কোন ইন্টারভ্যালে আছে -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। আচ্ছা এই এটা তো ওই ইন্টারভ্যালের বাইরেও থাকতে পারতো, যদি বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে দেখি জিওমেট্রিক সিরিজ কনভার্জেন্ট হয় কিনা, কেমন? তার মানে জিওমেট্রিক সিরিজের সাম কত হয়ে গেল 1/1 - a, যেখানে প্রথম টার্মটা হচ্ছে 1, আর যদি প্রথম টার্মটা a হতো তাহলে এখানে ফর্মুলা কি হতো a/1 - কি হতো না সেক্ষেত্রে
এ হতো, যদি এই প্রথম টার্মটা এ থাকতো তাহলে এখানে ওয়ানের জায়গায় এ বসতো, এ বাই ওয়ান মাইনাস এ। আমরা জানি জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে তার যোগের, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার যোগের ফর্মুলা আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখেছি, সেটা হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর। আরটা হচ্ছে সেই কমন রেশিওটা, তো এখানে কমন রেশিও হচ্ছে এ, কাজে আমরা দেখছি হ্যাঁ সেটা তো মিলে যাচ্ছে আর কি। আচ্ছা বেশ, এবার আমরা দেখবো এই সিরিজটাই কনভার্জেন্ট হয় কিনা যদি কিনা এই এর মানটা আলাদা কিছু হয় ওই ইন্টারভ্যালের বাইরে। তাহলে ইন্টারভ্যালের বাইরে হলে দেখ, এখন জিওমেট্রিক সিরিজের প্রথমে এটা এ কেস গেল, আমি এ কেসটা করলাম, এবার আমি বি কেসে আসছি। বি কেসের মধ্যে আবার চারটে কেস আছে, এবং বলে রাখি এই বি কেসের যে চারটে কেস, সেই চারটে কেসেই এই সিরিজটা কি হবে না, ডাইভারজেন্ট হবে। কিরকম না, বি এর অন্তর্গত কেস ওয়ান করছি, যখন এ ইজ ইকাল টু কত, ওয়ান, তাহলে এই যে জিনিসটা, এই যে এস এন, সেটা প্রত্যেকটাই তো ওয়ান হবে সেক্ষেত্রে। তাহলে এখানে এন খানা ওয়ানের যোগফল হবে, মানে এটা এন হবে। তাহলে এর লিমিট নিলে কি হবে না, ইনফিনিটি হবে, আমি বলছি না ইনফিনিটি হবে। কাজে ডাইভারজেন্ট মানে সামেশন ইউএন কি হয়ে গেল, ডাইভারজেন্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমি কেস টুতে চলে আসছি। কেস টুতে আমরা কি নেব না, কেস টুতে আমরা ধরে নিই এ ইজ ইকাল টু মাইনাস ওয়ান। এখানে যেভাবে কেস সাজিয়েছি ওভাবেই যে করতে হবে এরকম কোনো মানে, আচ্ছা এইভাবে যদি আর কি লিখি আর কি, তাহলে ওটা কেস টুতে রেখেছে এটাকে গ্রেটার দ্যান ওয়ান আর কি। তাহলে এখন আমি কেস টুতে করছি এটা গ্রেটার দ্যান ওয়ান। আচ্ছা, এ যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে ভাবতো লিমিট অফ এস এন এর ফর্মুলায় কি চলে এসেছিল না, এরকম এসেছিল না যে লিমিট অফ এ টু দি পাওয়ার এন বাই ছিল এ মাইনাস ওয়ান, আর মাইনাস দিয়ে কি ছিল না, লিমিট অফ ওয়ান বাই এ মাইনাস ওয়ান, এইটা ছিল আমাদের ফর্মুলা। এখন যেহেতু এটা গ্রেটার দ্যান ওয়ান, সুতরাং এই লিমিটটা ইনফাইনাইট হয়ে যাবে, সুতরাং এই লিমিটটাও কি হবে না, ইনফিনিটি হবে। তার মানে এস এনটা ইনফিনিটিতে ডাইভার্জ করছে, মানে সামেশন ইউএনও সেক্ষেত্রে ডাইভার্জ করবে আর কি। সিমিলারলি যদি এটা লেস দেন এখানে মাইনাস ওয়ান হয় আর কি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো কি হবে না, যেটা ফোর্থ কেস আর কি, সেটাও হবে ডাইভার্জেন্ট, ওটা আর আমি করবো না। আর কেস থ্রিটা কি বলেছে, এটা যদি মাইনাস ওয়ান হয়, এ যদি মাইনাস ওয়ান হয় তাহলে দেখ এই অঙ্কটা আমি একটু আগে দেখালাম না, যেটা এক্সাম্পল ফোর ছিল, সে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে যাচ্ছিল, কি পেয়েছিলাম, যদি বিজোড় হয় তাহলে ওয়ান, আর যদি জোড় হয় তাহলে কি না, জিরো। সুতরাং এসএনটা সেক্ষেত্রেও কি হয়ে যাবে, ডাইভার্জেন্ট। সুতরাং এই সিরিজটা সেক্ষেত্রে কি হয়ে যাবে না, ডাইভার্জেন্ট হবে। তাহলে দেখলাম জিওমেট্রিক সিরিজ একমাত্র কনভার্জেন্ট হয় যদি এর ভ্যালুটা মাইনাস ওয়ানের থেকে বড় এবং প্লাস ওয়ানের থেকে ছোট হয়, আদারওয়াইজ সব কেসে কি হয় না, জিওমেট্রিক সিরিজ ডাইভার্জেন্ট হয়। আশা করি বোঝা গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হারমোনিক সিরিজ। দেখ হারমোনিক সিরিজ কি না, হারমোনিক সিরিজ হচ্ছে ওয়ান প্লাস হাফ প্লাস একের তিন, এরম করে করে এর এনতম টার্মটা হবে ওয়ান বাই এন, এইভাবে ডট ডট দিয়ে যাচ্ছে, এটাকে আমরা হারমোনিক সিরিজ বলবো। এখন হারমোনিক সিরিজ আগে থেকে বলে রাখি যে সেটা ডাইভার্জেন্ট হয়, এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে হারমোনিক সিরিজ যে ডাইভার্জেন্ট হয় সেটা আমরা অনেকভাবে প্রমাণ করতে পারি। এই বইতেই আজকে আমি দেখাবো যে অনেক রকমভাবে প্রমাণ করা যায়। প্রথমে এখানে যেটা প্রমাণ করেছে যে রুলে আর কি, সেটা বলি। কি করেছে দেখ, এখানে ধরে নিলাম যে এসএন হচ্ছে এর সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস, কেমন? তাহলে ওরা প্রথমে যেটা করেছে এখানে সেটা হচ্ছে এসএন কে লিখে নিয়েছে, এসএন মানে কত, ইউ ওয়ান প্লাস ইউ টু এরকম করে করে ইউ এন অব্দি, মানে এখানে হবে ওয়ান প্লাস হাফ এরকম করে ওয়ান বাই এন অব্দি, কেমন? তাহলে দেখ এস টু কত হবে, দেখ এস টু মানে কত, ইউ ওয়ান প্লাস ইউ টু, তার মানে ওয়ান প্লাস হাফ, কেমন? নেক্সট আমরা করব এস ফোর, আমি দেখাচ্ছি আগে ভালো করে দেখ যে কি রুলে এটা দেখাবো। এস ফোর মানে কত, ওয়ান প্লাস হাফ প্লাস একের তিন প্লাস একের চার। আচ্ছা দেখ এর মধ্যে এই ওয়ান প্লাস হাফটাকে রেখে দিচ্ছি আর কি, এই দুটোর মধ্যে থেকে ছোটকে ওয়ান বাই ফোর, তাহলে যদি এখানে ছোটটা বসিয়ে দিই তাহলে এই দিকটা ছোট হয়ে যাবে, তাহলে এখানে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর মানে আমাদের কত হয়ে যাচ্ছে না, টু বাই ফোর হবে, মানে ওয়ান বাই টু হচ্ছে। তাহলে দেখ এখানে একটা তো ওয়ান বাই টু ছিলই, প্লাস একটা ওয়ান বাই টু হচ্ছে আর কি, তাহলে আমি একটু এখানটা আগে বসিয়ে দিই, ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর করে দিলাম, আর এটা মানে কত, ওয়ান প্লাস এটা মানে তো ওয়ান বাই টু, তার মানে টু ইন্টু ওয়ান বাই টু। বোঝা গেছে আশা করি। তেমনি হবে এস এইট কত হবে না, এস এইট মানে আমাদের এক থেকে শুরু করে এখানে ওয়ান বাই এইটে এসে শেষ হবে, তাই তো? দেখ প্রথমে যখন ওয়ান প্লাস হাফ পাবো সেটাকে আমি ওয়ান প্লাস হাফ করেই রেখে দিচ্ছি,
তারপরে কোথা থেকে শুরু হবে, 1/3 থেকে কোন অবধি যাব না 1/3 থেকে আমরা 1/4, এই দুটোকেই জাস্ট নিচ্ছি। কেমন, এই দুটোর জায়গায় আমরা কত বসিয়ে দেবো, 1/3 এর জায়গায় 1/4, তাহলে এটা ছোট হয়ে যাবে। তাহলে এখানে আমরা এটা গ্রেটার দেন দিলাম, তাহলে আমরা 1/4 বসালাম প্লাস বসালাম 1/4। তারপরে আমরা কি পাবো, 1/5 থেকে 1/8 অবধি, ওর মধ্যে ছোটটা কত 1/8, তাহলে সব জায়গায় 1/8 বসিয়ে দিলে ওই 4 জায়গায় কত হয়ে যাবে 4 × 1/8। আশা করি বোঝা গেছে। এটা কত হচ্ছে 1 প্লাস একটা হাফ, এটা মানে আবার হাফ, এটা মানেও আবার হাফ, তার মানে কত 1 প্লাস 3 × হাফ। তাহলে দেখ একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী এটা চলছে। তার মানে এখান থেকে বলতে পারবো একটা জিনিস, দেখ সাফিক্সের এগুলো কিভাবে আছে, প্রথমে 2⁴, তারপর 2⁴, তারপর 2⁵, 3 এর জন্য এখানেও 3 দিয়ে এসছে। তার মানে s অফ 2n কত হবে 1 প্লাস n ইন্টু কত হবে না হাফ হবে। তার মানে এর লিমিটটা কত হয়ে যাবে, s 2n এর লিমিট ইনফিনিটি হয়ে যাবে। দেখ এই যে সিকোয়েন্সটা, এটাকে আমরা দেখি মনোটোন ইনক্রিজিং কিনা। কেমন, তাহলে আমরা এখন কি করছি, sn+1 মাইনাস sn করছি। sn+1 মানে এটা n+1 অবধি চলবে, মাইনাস sn করলে এই অবধি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 1/n+1, এটা গ্রেটার দ্যান 0। তার মানে sn সিকোয়েন্সটা কি হয়ে গেছে, মনোটোন ইনক্রিজিং। আবার তার একটা সাবসিকোয়েন্স পেয়েছি, এই s2n মানে sn এর এটা একটা সাবসিকোয়েন্স, সেটা কোথায় যায়, ইনফিনিটিতে রান করে। তার মানে একটা সিকোয়েন্স তার ক্যারেক্টারটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং, আস্তে আস্তে টার্ম বাড়ে, আর তার একটা সাবসিকোয়েন্স আছে যে আবার ইনফিনিটিতে যাচ্ছে। তার মানে এই যে সিকোয়েন্সটা sn, এই সিকোয়েন্সটা তার মানে কি হয়ে যাবে না, আনবাউন্ডেড অ্যাবাভ হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে আমরা জানি কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার প্রাথমিক শর্ত হচ্ছে সেই সিকোয়েন্সটাকে বাউন্ডেড হতে হয়। যেহেতু এটা আনবাউন্ডেড অ্যাবাভ, সুতরাং এসএনটা কি হয়ে যাবে, ডাইভার্জেন্ট হয়ে যাবে। তার মানে এসএনটাকে আমরা কি বলে দেবো না, ডাইভার্জেন্ট। তাহলে এসএন যদি ডাইভার্জেন্ট হয় তাহলে সামেশন ইউএনও কি হবে, ডাইভার্জেন্ট হবে। সুতরাং প্রমাণ করে ফেললাম হারমোনিক সিরিজ কি হয়ে গেল, ডাইভার্জেন্ট হয়ে গেল। আমি আবারও বলছি, হারমোনিক সিরিজ যে ডাইভার্জেন্ট হলো সেটাকে কিন্তু অন্য উপায়েও দেখাতে পারতাম এবং দেখাবোও। সেটা খেয়াল করবি যে বিভিন্ন সময় হারমোনিক সিরিজকে ডাইভার্জেন্ট দেখাবো, বেশ অনেকগুলো তার রুল আছে আর কি, বিভিন্ন জিনিস কাজে লাগে। কিন্তু আলটিমেটলি রেজাল্টটা মনে রাখতে হবে যে যেখানে আমি হারমোনিক সিরিজ পাবো, হারমোনিক সিরিজ কি হয়ে যাবে না, ডাইভার্জেন্ট হয়, এটা আমাকে জেনে রাখতে হবে। আচ্ছা নেক্সট দেখা যায় এখানে কি আছে। নেক্সট দেখ, পরে দুটো থিওরাম আছে, লাগবে না কিছু। দেখ কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স আছে। তাহলে এবার আমি শুরু করতে যাচ্ছি কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। তাহলে এখানে আমি এখন হেডিং দিয়ে দিলাম কি না, কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স পড়েছিলাম। কি ছিল সেটা, যে এপসাইলন ধরলে একটা ন্যাচারাল নাম্বার আমরা এম পেয়েছিলাম, such that mod of un plus p minus un less than epsilon হয়েছিল for all n greater than equal to m and p is equal to 1 2 করে so on। তাহলে আমরা সিমিলারলি দেখব যে সিরিজের ক্ষেত্রে কচিস প্রিন্সিপালটা কি, স্টেটমেন্টটা কি বলছে, বলছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। আমি এখানে একটু লিখেও দিচ্ছি যে এ নেসেসারি, পুরোটা লিখলাম না, এটা হচ্ছে নেসেসারি, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন for the convergence of the series summation un is that for a pre-assigned positive epsilon there exists a natural number m such that কি হতে হবে, mod of un plus 1 un plus 2 এরকম করে করে un plus p less than epsilon হবে for all n greater than equal to m and p is equal to 1 2 করে এইভাবে ডট ডট করে চলবে। এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে কচিস প্রিন্সিপালের স্টেটমেন্ট, যে কোনো একটা সিরিজ সামেশন un সিরিজ অফ রিয়েল নাম্বারস, সেটা কনভার্জেন্ট হওয়ার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি,
না ফর এ চুজেন এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাচ দ্যাট, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে বলতে পারবো সামেশন ইউএন কি হবে না কনভার্জেন্ট হবে। আর এই কন্ডিশনটাকে আমরা বলি কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। কেমন? তাহলে এখন আমরা কি করব না, আমরা এখন এটাকে প্রমাণ করব। তাহলে শুরু করা যাক যে আমরা এটাকে কিভাবে প্রমাণ করতে পারি। খেয়াল কর, দেখ সবার ফার্স্ট আমি এটা করছি, সেটা হচ্ছে আমরা এখন সামেশন ইউএন, এটা খুবই সহজ, কিছুই নেই এখানে। বেসিক্যালি আমরা সিরিজের ক্ষেত্রে যখন করি তখন কাকে কাজে লাগাবো, সিকোয়েন্সের জিনিসটাকে কাজে লাগাবো। কারণ আমরা কি জানি, সিরিজ মানেই সেখান থেকে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম তৈরি করে নেওয়া যাবে। সিকোয়েন্সের ক্ষেত্রে কচিস প্রিন্সিপাল জানা আছে, তাহলে সেই ওইভাবেই একবারে লিখে দেবো, যেহেতু সিকোয়েন্সের ক্ষেত্রে জানা আছে। কারণ এসএন যদি কনভার্জেন্ট হয় সামেশন ইউএনও সেক্ষেত্রে কনভার্জেন্ট হবে। সুতরাং খুবই সহজ সিরিজের ক্ষেত্রে। প্রথমে আমি তৈরি করে নিলাম এসএন। এসএন মানে আমাদের কত, u1 প্লাস u2 এরকম করে করে কত না un। কেমন? আচ্ছা, ফার্স্টে আমি কি ধরছি, সামেশন ইউএন কনভার্জেন্ট ধরে আমি এই কন্ডিশনটা দেখাবো। তাহলে লেট সামেশন ইউএন কি না কনভার্জেন্ট। আচ্ছা, সামেশন ইউএন যদি কনভার্জেন্ট হয় তাহলে এই সিকোয়েন্স অফ পার্শিয়াল সামসও কি হবে, কনভার্জেন্ট। অতএব এই যে এসএন সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস এটাও কি হয়ে গেল, কনভার্জেন্ট হয়ে গেল। আচ্ছা, আমরা পড়েছিলাম সিকোয়েন্সের ক্ষেত্রে কি, যে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি কচিস প্রিন্সিপালকে স্যাটিসফাই করে। তাহলে যেহেতু এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়ে গেছে তার মানে কচিস প্রিন্সিপালকে স্যাটিসফাই করবে। সেই কচিস প্রিন্সিপালটা কি বলছে না, যদি আমাদের একটা এপসাইলন আমরা গ্রেটার দ্যান 0 ধরি তাহলে একটা ন্যাচারাল নাম্বার এম পাবো, সাচ দ্যাট কত হয়ে যাবে, মডের মধ্যে এস এন প্লাস পি মাইনাস এস এন, এটা হবে লেস দ্যান এপসাইলন for all n greater than equal to m and p is equal to 1 2 করে এইভাবে চলছে। এটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে কচিস প্রিন্সিপাল, যেহেতু এসএনটা কনভার্জেন্ট সুতরাং কচিস প্রিন্সিপালকে স্যাটিসফাই করলো। আচ্ছা, খেয়াল করে দেখ এস এন প্লাস পি মানে কত, u1 থেকে শুরু করে কোন অবধি যাবে, ইউ এন প্লাস পি অবধি যাবে। আর এসএন মানে কত হবে, u1 থেকে শুরু করে কোন অবধি যাবে, ইউ এন অবধি যাবে। এটা লেস দ্যান এপসাইলন হলো, পাশে এই জিনিসগুলো ধর লেখা আছে। দেখ এইটা বিয়োগ করলে কোন অবধি কেটে যাবে, ইউএন অবধি কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কতগুলো, ইউএন প্লাস 1 থেকে ইউএন প্লাস পি অবধি। তার মানে আমরা পরের লাইনে লিখতে পারবো মডের মধ্যে ইউএন প্লাস 1 থেকে শুরু করে ইউএন প্লাস পি অবধি। এটা লেস দ্যান এপসাইলন হয়ে গেল কাদের জন্য, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম অ্যান্ড পি ইজ ইকাল টু 1 2 এইভাবে ডট ডট করে চলছে। তাহলে দেখা গেল এই যে কন্ডিশন এটা ছিল না, এই দেখ চলে এসছে এখানে। তাহলে আমরা প্রুফ করে ফেললাম সিরিজের ক্ষেত্রে কচিস প্রিন্সিপাল, যে যদি সামেশন ইউএন কনভার্জেন্ট হয় তাহলে কচিস প্রিন্সিপাল কিন্তু সেক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। এবার আমরা উল্টো সাইডটা করব। তার মানে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে দেখাবো কি হবে না, সামেশন ইউএনটা কনভার্জেন্ট হবে। কেমন? তাহলে দেখা যাক। তাহলে এখন আমরা কি করছি, এগুলো মুছে দিলাম, এগুলো আর আপাতত লাগছে না। তাহলে এখন আমরা এইখান থেকেই আমি লিখে দিচ্ছি যে ধরে নিলাম এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। কেমন? তাহলে দেখ এই কন্ডিশনটা মানে আমি কি জানি, এখানে কি লেখা যায়, এটা মানেই হচ্ছে একটু আগে দেখলাম এস এন প্লাস পি মাইনাস এস এন, এটা কি হয়ে যাচ্ছে, লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম অ্যান্ড পি ইজ ইকুয়াল টু এইভাবে চললো। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এসএনটা কাকে স্যাটিসফাই করছে, এই যে এসএন সিকোয়েন্সটা কচিস প্রিন্সিপালকে স্যাটিসফাই করছে। তাহলে এসএন কি বলবো না, স্যাটিসফাইজ কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট। তার মানে এসএনটা কি হয়ে গেল, কনভার্জেন্ট হয়ে গেল। কারণ কচিস প্রিন্সিপালের ইফ এন্ড অনলি ইফ ছিল, কচিস প্রিন্সিপালকে স্যাটিসফাই করা মানেই সেই সিকোয়েন্সটা কি, কনভার্জেন্ট। অতএব এসএন হয়ে গেল কি না কনভার্জেন্ট। আর এসএন যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেশন ইউএনও কি বলেছি, একই ক্যারেক্টার, তার মানে কনভার্জেন্ট। তার মানে খুবই সহজ ছিল সিরিজের ক্ষেত্রে কচিস প্রিন্সিপালটা প্রমাণ করা। আমার জাস্ট স্টেটমেন্টটা এক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক করার ক্ষেত্রে। সেটা ওখানে ছিল ইউ এন প্লাস পি মাইনাস ইউএন সিকোয়েন্সে, এখানে হচ্ছে ইউ এন প্লাস 1 থেকে ইউ এন প্লাস পি এর যোগ, লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম অ্যান্ড পি ইজ ইকুয়াল টু 1 2 এইভাবে ডট ডট দিয়ে চলছে। আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে দেখ থিওরেম 6.1.4।
এটা বোধহয় কচিসটা গেল হচ্ছে থিওরেম 6.1.3 গেছে, এবার আমি 6.1.4টা শুরু করবো। খেয়াল কর কি বলছে দেখ। দেখ থিওরেম 6.1.4 বলছে in necessary condition for the convergence of the series summation un is limit of un is equal to 0। তাহলে আমি আর এখানে থিওরেমের স্টেটমেন্টটা লিখছি না, ডাইরেক্ট প্রুফটা করব। প্রুফটা দু লাইনের, কিছু নেই বেসিক্যালি। বলছে নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন ইউএন। না লিখলে অ্যাকচুয়ালি তোদের হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে, একটুখানি লিখি যে এ নেসেসারি কন্ডিশন ফর দি কনভার্জেন্স of the series summation un is limit of un is equal to 0। তার মানে কি, কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হওয়ার ক্ষেত্রে তার প্রাথমিক বা নেসেসারি শর্ত কি না, লিমিট অফ ইউএনকে 0 হতেই হবে। তার মানে যদি কনভার্জেন্ট হয় সামেশন ইউএন, তাহলে লিমিট অফ ইউএন কত হবে, 0 হবে। কিন্তু উল্টোটা ট্রু নয়। তার মানে লিমিট অফ ইউএন 0 হওয়া মানেই বলতে পারবো না যে সামেশন ইউএন কনভার্জেন্ট হবে। সেটা পরের কথা, আমি একটা এক্সাম্পল দিই, সেটা দেখাবো। আগে এই পার্টটা করি। তাহলে এখন আমরা ধরে নিলাম যে লেট সামেশন ইউএন কি না কনভার্জেন্ট। তাহলে এখন বাই কচিস প্রিন্সিপাল কি লিখতে পারবো, মডের মধ্যে un+1 থেকে শুরু করে un+p অবধি লেস দেন এপসাইলন হলে এখানে আর লিখলাম না, লেটাস টু এপসাইলন গ্রেটার দেন 0 ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m আর p ইজ ইকুয়াল টু এইভাবে চললো। কেমন? নেক্সট দেখ কি করেছে এখানে, এই যে ঘটনাটা লিখেছে মানে ঘটেছে আর কি, সেটা প্রতিটা ন্যাচারাল নাম্বারের জন্যই ঘটেছে, p এর জন্য আর কি। তাহলে আমি যদি p এর মান 1 বসিয়ে দিই, তাহলে এই যোগফলটা কোন অবধি যাবে, শুধু প্রথম টার্মটা হবে। সেক্ষেত্রে p এর জায়গায় 1 বসালে un+1 মানে অনলি প্রথম টার্মটা থাকবে। তাহলে ইফ p ইজ ইকুয়াল টু 1, তাহলে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে তখন কত হবে, মডের মধ্যে un+1 লেস দেন এপসাইলন হবে। কার জন্য হবে, ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m এর জন্য হবে। এখান থেকে ডাইরেক্ট বইতে লিখে দিয়েছে লিমিট অফ ইউএন 0। কি করে হয় আমি দেখিয়ে দেবো। তার মানে যতটুকু এরপর আমি করব বইতে লেখা নেই, বইতে লিখে নিবি। কি খেয়াল কর, দেখ এখানে n এর মান কোথা থেকে শুরু হচ্ছে, m। তার মানে এখানে m বসালে ইউ, এই যে n+1 তার সর্বনিম্ন মান কত, m+1। তাহলে আমি যদি এখন এখানে un বসিয়ে দিই, তাহলে এখানে আমাকে এই nটাকে শুরু করতে হবে কোথা থেকে, m+1 থেকে। আশা করি এই লাইনটা আর এই লাইনটা ইকুইভ্যালেন্ট বোঝা গেছে। এটাকে কি লেখা যায়, মডের মধ্যে un-0 লেখা যায় না, লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m+1। তাহলে এইটা থেকে কি বোঝা যাচ্ছে, আমরা তো সিকোয়েন্সের লিমিটেড ডেফিনেশন পড়ে এসেছি, সে মড অফ un মাইনাস এর লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু k এর মতো। অতএব এখান থেকে বলতে পারবো কি না, লিমিট অফ un ইজ ইকুয়াল টু কত, 0। ওরা এই লাইনটার পরে একবারে বলেছে, এই দুটো লাইন লিখে নিস, বইতে লেখা নেই, বুঝতে পারবি। আচ্ছা, তাহলে আমরা এই থিওরেমটার প্রুফ করলাম কি, সেটা না সামেশন ইউএন যদি সেক্ষেত্রে কনভার্জেন্ট হয়, তাহলে লিমিট অফ ইউএন কি হবে, নেসেসারিলি 0 হবে। এবার আমি এটা বলছি এর উল্টোটা সত্য নয়, তার মানে কনভার্সটা ট্রু নয়। তার মানে আমরা এরকম এক্সাম্পল চাইলে খুঁজে বের করতে পারি যেখানে লিমিট অফ ইউএনটা 0 হবে কিন্তু সামেশন ইউএনটা সেক্ষেত্রে ডাইভার্জেন্ট হবে। সেরকম একটা এক্সাম্পল হচ্ছে ইউএন ইজ ইকাল টু ধরে নাও 1/n। তাহলে লিমিট অফ ইউএন ইজ ইকাল টু কত না, 0। বাট সামেশন ইউএন মানে কত, সামেশন 1/n। আর এটা হারমোনিক সিরিজ, এটা কি প্রমাণ করেছি, ডাইভার্জেন্ট। তার মানে এই এক্সাম্পলটা কিন্তু এক্ষেত্রে কাজ করে গেল যে কনভার্সটা ট্রু নয় সেক্ষেত্রে। এবার একটা কথা বলি, আমি বলেছিলাম যে হারমোনিক সিরিজ যে ডাইভার্জেন্ট হয় সেটার অনেকগুলো ভাবে আর কি মেথডে প্রুফ করা যায়। একটা তো দেখিয়েছি, এখানে আরেকটা দেখাই যে এটাকে কিভাবে এবার আমি ডাইভার্জেন্ট দেখাবো। দেখ আমরা কি করছি, কচিস প্রিন্সিপাল থেকে কি লিখব, যে Sn+p মাইনাস Sn করব এইটার ক্ষেত্রে, এই সিরিজটার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে পার্টিকুলার p এর মানটা n ধরে নেব, কারণ p এর মানটা 1 থেকে শুরু করে যে কোনো ন্যাচারাল নাম্বার হলেই এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে যে এটা লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান টু m। তাহলে আমি এখন মানে
পার্টিকুলারলি ধরে নিচ্ছি যে পি ইজ ইকাল টু এন, তার মানে এই লাইনটা কিসে চেঞ্জ হয়ে গেল, এস টু এন মাইনাস কি হয়ে গেল না এস এন। খেয়াল কর এস টু এন মাইনাস এস এন করলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখ ওরা যেটা এখানে করেছে ওই যে ইফ উই টেক পি ইজ ইকাল টু এন যেটা বললাম আর কি, তাহলে এখানে দেখ তো কত হয়ে যাচ্ছে, প্রথমে তো ইউ এন প্লাস ওয়ান থাকবে, তার মানে ইউ এন প্লাস ওয়ান কত, ওয়ান বাই এন প্লাস ওয়ান, তারপরে থাকবে ওয়ান বাই এন প্লাস টু। এক্ষেত্রে একদম লাস্টে আমাদের কত থাকবে, ওয়ান বাই এন প্লাস এন মানে টু এন আর কি। কেমন, এগুলো সব পজিটিভ, কাজে এই মডটাকে আমি চাইলে তুলে দিতেই পারি। এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, ওয়ান বাই টু এন, তার মানে সব জায়গায় এখন ওয়ান বাই টু এন বসালে এটা লেস দেন হয়ে যাবে, এবং কতগুলো এরকম ওয়ান বাই টু এন পাবো আমরা, এন খানা, তাহলে এখানে কত হবে এন ইন্টু ওয়ান বাই টু এন হবে, এন এন কেটে গেলে এটা কত হবে হাফ হবে। তাহলে আমি দেখছি যে পি এর একটা মান খুঁজে পেয়েছি, পি ইজ ইকাল টু এন, যেটা বসালে সেই এস এন প্লাস পি মাইনাস এস এন এর মান কত হচ্ছে না হাফের থেকে বড় হচ্ছে। তাহলে যদি এটা হাফের থেকে বড় হয়, আমরা জানি যে কোনো এপসাইলন চুজ করে নিলেই এটা লেস দ্যান এপসাইলন হবে ফর অল এন গ্রেটার দ্যান টু এম, এরকম একটা এম খুঁজে পাবো। কিন্তু যেহেতু এটা আমরা দেখছি যে হাফের থেকে বড়, সুতরাং আমরা এক্ষেত্রে কোনো এরকম ন্যাচারাল নাম্বার এম খুঁজে পাবো না যাতে করে এন যখনই গ্রেটার দ্যান ইকুয়াল টু এম হবে, এই যে জিনিসটা যেটা আমরা দেখলাম হাফের থেকে বড় হলো, সেটা এখন কি হয়ে যাবে না লেস দ্যান হাফ হয়ে যাবে। তার মানে কি, তার মানে হচ্ছে আমি যদি এখন এপসাইলনের মানটা হাফ বা তার থেকে ছোট কিছু কনসিডার করি, তাহলে কিন্তু সেখানে কোনো ন্যাচারাল নাম্বার এম এক্সিস্ট করবে না যাতে করে এই জিনিসটা লেস দ্যান এপসাইলন হয় ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, এইটা লিখতে পারবো না। সুতরাং কি বলবো এখান থেকে, না কচিস প্রিন্সিপাল স্যাটিসফাই করলো না, সুতরাং এসএনটা এক্ষেত্রে ডাইভার্জেন্ট হবে, আর এসএন যদি ডাইভার্জেন্ট হয় সামেশন ইউএনও কি হবে ডাইভার্জেন্ট, মানে সামেশন ওয়ান বাই এনও কি হয়ে গেল ডাইভার্জেন্ট হলো। তার মানে হারমোনিক সিরিজ যে ডাইভার্জেন্ট হয় সেটা কিন্তু আমরা কিভাবে করতে পারি, না এই দু রকম মেথড শিখলাম, আরও আমরা দেখবো যে আরও মানে মেথড আছে বা স্টাইল আছে যেভাবে আমরা হারমোনিক সিরিজকে ডাইভার্জেন্ট দেখাতে পারি। কাজে এই পার্টটা গেল। এরপরে দেখবি ওয়ার্কড আউট এক্সাম্পল 1-2 করা আছে, এটা দেখবি। আমি একটু থিওরেম 6.2.1 চলে আসছি, কেমন 6.2.1 এই থিওরেমটা খুবই সহজ। দেখ কি বলেছে, বলছে যে যদি আমরা এখন কোনো একটা সিরিজের টার্মগুলোকে সব পজিটিভ রিয়েল নাম্বার ধরি, এতক্ষণ বলছিলাম সিরিজ অফ রিয়েল নাম্বারস, এবার দেখ 6.2 থেকে শুরু হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস। তার মানে সামেশন ইউএন এই যে সিরিজটাকে আমরা এখানে কনসিডার করেছি, সেক্ষেত্রে এই ইউএনটা কি হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, কার জন্য, ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য, মানে প্রতিটা টার্মই পজিটিভ। যদি দেখি যে পজিটিভ হয়ে গেছে প্রতিটা টার্ম, মানে সিরিজ অফ পজিটিভ টার্মস যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বলছে কি না, একটা থিওরেম ফার্স্টেই বলছে এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ দি সিকোয়েন্স এস এন অফ পজিটিভ অফ পার্শিয়াল সামস ইজ বাউন্ডেড অ্যাবাভ। আমি এতক্ষণ কি বলছিলাম, সামেশন ইউএন ইজ এ সিরিজ অফ রিয়েল নাম্বারস, তখন ওটা কনভার্জেন্ট, তার কন্ডিশন কি বলেছি যে সামেশন ইউএন কনভার্জেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ দি সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস এস এন, সেটাও কি হতে হবে কনভার্জেন্ট হতে হবে, এবং ওটা ডাইভার্জেন্ট হলে সামেশন ইউএনও কি হবে ডাইভার্জেন্ট হবে। এখন আমি বলছি যে সামেশন ইউএন যদি এখন একটা এটা পজিটিভ টার্মের সিরিজ হয়, তার মানে প্রতিটা ইউএন যদি এখন পজিটিভ হয়, একটা এক্সট্রা জিনিস জুড়ে দিলাম, এতক্ষণ রিয়াল ছিল শুধু, এখন রিয়ালের সঙ্গে সঙ্গে সিরিজটা পজিটিভ টার্মসে, তাহলে আমরা এখন কি বলবো যে সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ, দেখ লেখা আছে if and only if the sequence of partial sums Sn is bounded above। দেখ লেখা আছে যে Sn the sequence of partial sums is bounded above। তাহলে আমরা দেখছি যে এই দুটো থিওরেমের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। যদি এটা হয় সিরিজ অফ রিয়েল নাম্বারস, তাহলে এটা কনভার্জেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ কি হতে হবে সেক্ষেত্রে, না এসএনটাকে কনভার্জেন্ট হতে হবে। আর যদি এটা সিরিজ অফ পজিটিভ টার্মস হয়, তাহলে এটা কনভার্জেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ এসএন যদি কনভার্জেন্ট হয় সেক্ষেত্রে তো হবেই, সে তো জেনারেল কেস। কিন্তু এক্ষেত্রে একটা বিশেষ সুবিধা আছে, সেটা হচ্ছে এসএন যদি বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায় তাহলেই বলে দেবো সামেশন ইউএন কি না কনভার্জেন্ট। কখন,
যদি সেই সিরিজটা সব পজিটিভ টার্মের সিরিজ হয়। আচ্ছা, দেখা যাক যে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। দেখ, প্রথমত এখানে যেটা করেছে সেটা হচ্ছে এস এন, তো আমরা জানি যে এস এন মানে কত, ইউ ওয়ান থেকে শুরু করে ইউ এন এর যোগফল। তাহলে এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন, এটা আমি একটু আগেও একটা ইয়ে করার সময় দেখালাম, এটা কত হবে, ইউ এন প্লাস ওয়ান হবে। এবং এই সিরিজের প্রতিটা টার্ম পজিটিভ, তার মানে এই টার্মটাও পজিটিভ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এস এনটা কি সিকোয়েন্স, না এস এনটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে একটা থিওরেম পড়েছিলাম, এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স is convergent if and only if it is bounded above। তার মানে এসএনটা এখন কি হয়ে যাবে না, যেহেতু মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, তার মানে এসএনটা কনভার্জেন্ট হয়ে যাবে ইফ অ্যান্ড অনলি ইফ এই সিকোয়েন্সটা কি হয় না, বাউন্ডেড অ্যাবাভ হয়। ইফ অ্যান্ড অনলি ইফ এসএন ইজ বাউন্ডেড অ্যাবাভ। এবং আরও একটা এক্সট্রা জিনিস পড়েছিলাম যে ও কনভার্জ করে কোথায়, না ও লিস্ট আপার বাউন্ডে বা সুপ্রিমামে। সেটা এখানে কাজে লাগছে না, সেটা আলাদা কথা। তাহলে এসএন যদি কনভার্জেন্ট হয়, সামেশন ইউএনও কি হবে, কনভার্জেন্ট হবে। তার মানে এখানে এসএন এর জায়গায় বসিয়ে দিলাম সামেশন ইউএন, তার মানে সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ এসএন ইজ বাউন্ডেড অ্যাবাভ। দেখ, প্রমাণ হয়ে গেছে যেটা আমরা চাইছিলাম, যে সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ এসএন ইজ বাউন্ডেড অ্যাবাভ। তো খুব ছোট্ট একটা থিওরেম, কিছুই নেই, থিওরেমটা আসার মতোও নয়, কিন্তু থিওরেমের যে স্টেটমেন্টটা সেটা আমার কাজে লাগবে, যে যদি কোনো একটা পজিটিভ, সমস্ত পজিটিভ টার্মের আমি সিরিজ কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু এসএনটাকে আমাকে কনভার্জেন্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে না। যদি এসএনটা বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায়, তাহলেই সামেশন এসএন কি হয়ে যাবে না, ইউএন কি হয়ে যাবে, কনভার্জেন্ট হয়ে যাবে। কেমন? আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, দেখ এর নিচে একটা নোট আছে, নোটটা দেখবি আর কি। তারপরে আমরা চলে আসছি এক্ষেত্রে, দেখ এখানে আছে যে ইন্ট্রোডাকশন অ্যান্ড রিমুভাল অফ ব্র্যাকেটস, এগুলো এখন দরকার নেই কিছু, এগুলো কিচ্ছু পড়তে হবে না। এরপরে ডাইরেক্ট চলে যায় টেস্টে। আমি বলেছিলাম যে কোনো সিরিজের অঙ্ক দেয়া থাকলে সেটা টেস্টের মাধ্যমে বের করব, বিভিন্ন টেস্ট ইউজ করে, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। সেই টেস্টের অন্তর্গত আমরা যে টেস্টগুলো মানে এখানে করব, তার প্রথম টেস্টটা আমি এখন শেখাবো। প্রথম টেস্টটা হচ্ছে আমাদের কম্পারিজন টেস্ট। দেখা যাক কি বলছে, কেমন? আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবি, যে এখন আমি যে অঙ্কগুলো করতে যাচ্ছি বা যে ধরনের অঙ্কের পর দেখাবো, সবই কিন্তু সিরিজ অফ পজিটিভ টার্মস। কেমন? তাহলে এখানে শুরুতে লিখে দেওয়া আছে যে লেট সামেশন ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ টার্মস। এবার আমি দেখি যে কম্পারিজন টেস্ট কি বলছে। মনে রাখবি কম্পারিজন টেস্টের দুটো টাইপ। এখন আমি ফার্স্ট টাইপ পড়বো, সেই ফার্স্ট টাইপেরও আবার দুটো ভাগ আছে, আর তারপরে আসবে সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপের একটাই ভাগ। তাহলে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট। তার ফার্স্ট টাইপ আমরা এখন শিখব, ফার্স্ট টাইপ। আচ্ছা, কম্পারিজন টেস্টের ফার্স্ট টাইপটা কি বলছে? বলছে যে সামেশন ইউএন আর সামেশন ভিএন যদি দুটো সিরিজ হয় পজিটিভ রিয়াল নাম্বারস, তাহলে কি কি দেয়া আছে, সামেশন ইউএন and summation vn are two বা b2 series of positive real numbers and there exists a natural number m such that কি হচ্ছে un এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু কি না, কে ভিএন। কোন এন এর জন্য? ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম। আর এই কেটাও কি একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার। তাহলে কি বললো, দুটো সিরিজ আছে, সামেশন ইউএন আর সামেশন ভিএন, দুটোই বলছে সিরিজ অফ পজিটিভ রিয়াল নাম্বারস অ্যান্ড দেয়ার ইজ এ ন্যাচারাল নাম্বার এম সাচ দ্যাট ইউএন লেস দেন ইকুয়াল টু কে ভিএন হচ্ছে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম এর জন্য, এবং এই কেটা হচ্ছে একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বারের ক্ষেত্রে। যদি এটা হয় তাহলে মনে রাখবি এক্ষেত্রে যেটা বড় মানে ভিএন আর কি, যদি সামেশন ভিএন কনভার্জেন্ট হয় তাহলে সামেশন ইউএনও কনভার্জেন্ট হবে।
তার মানে প্রথম কি কনক্লুড করব, যে সামেশন ইউএন এটা কনভার্জেন্ট হবে ইফ, যদি বড়টা কনভার্জেন্ট হয়, সামেশন ভিএন যদি কনভার্জেন্ট হয়। আর আরেকটাও পারবো এখান থেকে কনক্লুড করতে, সেটা হচ্ছে ছোটটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে বড়টা কি হবে, ডাইভার্জেন্ট হবে। তার মানে সামেশন ভিএনটা ডাইভার্জেন্ট হবে ইফ সামেশন ইউএন কি হয়ে যাবে না, ডাইভার্জেন্ট। তাহলে দেখ এরপরে এই যে দুটো রেজাল্ট আমি এখানে পাচ্ছি, সেই দুটো রেজাল্টকে কিন্তু আমরা এখানে যথারীতি লিখে নিয়েছি। কেমন? তাহলে এটা মাথায় রাখতে হবে যে যদি বড়টা এক্ষেত্রে কনভার্জেন্ট হয় তাহলে ছোটটা এখানে কনভার্জেন্ট হবে বড়টা হলে, আর এক্ষেত্রে বড়টা ডাইভার্জেন্ট হয়ে যাবে যদি সেক্ষেত্রে ছোটটা কি হয় না, ডাইভার্জেন্ট হয়। কেমন? এটা হচ্ছে কম্পারিজন টেস্টের যেটা ফার্স্ট টাইপ আমরা বলছি, তার দুটো ফর্ম আছে, এটা হচ্ছে সেই প্রথম ফর্মটা। এবার আসবো সেকেন্ড ফর্মটায়, যেটাকে আমরা বলি লিমিট ফর্ম। সেটা কি বলছে, এখানেও দেওয়া আছে যে সামেশন ইউএন আর সামেশন ভিএন আর টু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, কিন্তু এখানে আমরা এইভাবে এটাকে কম্পেয়ার করছি না। কিভাবে কম্পেয়ার করব এখান থেকে, না এটা মুছে দিচ্ছি, এখানে মুছে লিখছি কি না, মনে রাখবি যে এটা ফার্স্ট টাইপেরই অন্তর্গত সেকেন্ড ফর্মটা, আগেরটা গেল হচ্ছে ফর্ম এ, এটা হচ্ছে ফর্ম বি। অ্যান্ড দিয়ে আমরা লিখবো যে লিমিট অফ ইউএন বাই ভিএন ইজ ইকাল টু কত, এল। এখানে আমরা মনে রাখতে হবে এই ইয়েটার নাম হচ্ছে কি না, লিমিট ফর্ম। কেমন? ফার্স্ট টাইপের লিমিট ফর্ম এল। মনে রাখতে হবে এই এলটা নন জিরো হতে হবে। কেমন? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এলটা যদি লেস দ্যান 1 হয় তাহলে আমাদের দ্য গিভেন সিরিজ কি হয়, এই সরি এখানে এলটা যদি নট ইজ ইকাল টু 0 হয়, এখানে লেস দ্যান 1 না, সরি ভুল বলেছি, এলটা যদি এক্ষেত্রে নন জিরো হয় তাহলে আমরা কি বলতে পারবো, দি টু সিরিজ কনভার্জেস অর ডাইভার্জেস টুগেদার। তার মানে এলটা এক্ষেত্রে নন জিরো যদি হয় তাহলে আমরা এখানে কনক্লুড করব যে সামেশন ইউএন and summation vn converge or diverge together। কেমন? দেখ এখানে লেখা আছে স্টেটমেন্টে এল ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার দেন দি টু সিরিজ সামেশন ইউএন অ্যান্ড সামেশন ভিএন কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। এরপরে দেখবি, আপাতত একটা কথা এখানে বলে রাখি, যে টেস্টগুলো পড়াচ্ছি আপাতত সেগুলোর সব স্টেটমেন্ট পড়াচ্ছি এবং স্টেটমেন্টকে ইউজ করে আমি অঙ্ক করব। কিছু কিছু টেস্ট আছে যার প্রুফটা পড়তে হবে, যেমন লিবনিজ টেস্ট, কচিস কনডেনসেশন টেস্ট, এগুলো পরীক্ষায় আসার মতো প্রুফটা। তো যখন ওখানে আসবো আমরা কিন্তু সেক্ষেত্রে প্রুফটাও পড়াবো তার সঙ্গে। আপাতত এগুলোর স্টেটমেন্ট দিয়েই আমার অঙ্ক হয়ে যাবে, প্রুফের দরকার নেই। তাহলে এই স্টেটমেন্টটাকে দাগানোর পরে লিমিট ফর্মের দেখ পরের পেজে একটা নোট আছে, সেই নোটটা এখানে মার্ক কর। সেই নোটে কি বলছে, বলছে যে যদি দেখা যায় এই এলটা 0 হয়ে গেছে, মনে রাখবি এই এলটা কিন্তু লিমিট ফর্মের ক্ষেত্রে কি বলছে, এটা একটা নন জিরো ফাইনাইট নাম্বার হবে। মানে এটা জিরো বা ইনফিনিটি যদি হয় তাহলে আমরা এইরকম কোনো রেজাল্ট সেখান থেকে কনক্লুড করতে পারবো না। তাহলে এবার নোটে বলছে যে যদি সেটা 0 হয়ে যায় বা যদি সেটা ইনফাইনাইট হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি সেক্ষেত্রে। তাহলে এখন আমি বলবো কি না, এই লিমিট অফ ইউএন বাই ভিএন এখন কত হয়ে গেছে না, 0 হয়ে গেছে। তাহলে লিমিট অফ ইউএন বাই ভিএন যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে একটা জিনিস কনক্লুড করা যাবে। সেটা কি, সেটা বলছে সামেশন ইউএন কনভার্জেন্ট হবে যদি সামেশন ভিএন কনভার্জেন্ট হয়। যদি দেখা যায় সামেশন ভিএনটা কনভার্জেন্ট তাহলে এক্ষেত্রে সামেশন ইউএনটাও কনভার্জেন্ট হবে। তাহলে সামেশন ইউএন কি হয়ে গেল, কনভার্জেন্ট ইফ সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট। আর যদি দেখা যায় যে এর লিমিটিং ভ্যালুটা কত হয়ে গেছে না, ইনফাইনাইট হয়ে গেছে, প্লাস ইনফিনিটি, তাহলে আমরা বলতে পারবো সামেশন ইউএন ডাইভার্জেন্ট হবে যদি সামেশন ভিএন কি হয়, ডাইভার্জেন্ট। তাহলে সামেশন ইউএন সেক্ষেত্রে ডাইভার্জেন্ট হবে ইফ সামেশন ভিএন ইজ ডাইভার্জেন্ট। কেমন? তাহলে নোটের মধ্যে এই দুটো পয়েন্টকে খুব ভালোভাবে মার্ক কর। সেটা হচ্ছে লিমিট ফর্মের বলছে যে যদি ইউএন বাই ভিএন এর লিমিট এল হয় একটা নন জিরো ফাইনাইট কোয়ান্টিটি রিয়েল নাম্বার, তাহলে এরা দুজন একই সঙ্গে কনভার্জ বা ডাইভার্জ করবে। যদি এলটা 0 হয়ে যায়
তাহলে সেক্ষেত্রে যদি ভিএনটা কনভার্জেন্ট হয় সামেশন ভিএন, তাহলে সামেশন ইউএনও কি হবে? কনভার্জেন্ট। আর যদি এলটা ইনফাইনাইট হয়ে যায় প্লাস ইনফিনিটি, তাহলে যদি সামেশন ভিএন সেক্ষেত্রে ডাইভার্জেন্ট হয়, তাহলে সামেশন ইউএনও কি হবে? না ডাইভার্জেন্ট হবে। এই গেল কম্পারিজন টেস্টের ফার্স্ট টাইপের দুটো ফর্ম। এরপর আমি যেটা করব এখানে সেটা হচ্ছে এনপি সিরিজ। একটা দেখ থিওরেম আছে, এই থিওরেমটা যে সিরিজটা ইউজ করেছে এটাকে বলবো আমরা এনপি সিরিজ। দেখা যাক এনপি সিরিজ সেটা কখন কনভার্জ করে বা কখন ডাইভার্জ করে। এর প্রুফটা আমি তোদেরকে এখন পড়িয়ে দেব, কেমন? কারণ এনপি সিরিজের প্রুফটা কিন্তু আসার মতো। প্রথমত এনপি সিরিজের যে স্টেটমেন্ট সেটা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে, তোরা অলরেডি দেখেওছিস যখন কলেজে হয়েছে। কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে এনপি সিরিজের প্রুফটা করাবো। কি বলছে দেখা যাক এখানে। প্রথমে আমরা দেখি এনপি সিরিজ কাকে বলে। আমি একটা সিরিজ লিখছি, দেখ 1/1 টু দি পাওয়ার পি প্লাস 1/2 টু দি পাওয়ার পি, এরকম করে করে 1/n টু দি পাওয়ার পি প্লাস ডট ডট করে এখানে চলছে। একটা সিরিজ লিখেছি আর কি। তাহলে বলছে এই যে সিরিজটা এটার নাম কি বলছে? পি সিরিজ বলছে, কেমন? পি সিরিজ বা এনপি সিরিজ যা খুশি বলতে পারিস। এই সিরিজটা কনভার্জেন্ট হবে কখন? যদি পিটা একের থেকে বড় হয়। আর এটা ডাইভার্জেন্ট হবে কখন? যদি পিটা এক বা তার থেকে কি হয় না ছোট হয়, কেমন? তাহলে দেখা যাক এটা কিভাবে করতে পারি। কেস ওয়ানে যেটা করেছে সেটা পিটাকে একের থেকে বড় ধরে নিয়েছে। তাহলে কেস ওয়ান করছি এখন, পিটা গ্রেটার দ্যান 1। দেখ ধরে নিলাম যে সামেশন ইউএনটা হচ্ছে আমাদের গিভেন সিরিজ, কেমন? অতএব ইউএন কত হবে বল? 1/n টু দি পাওয়ার পি হবে। আমি কি করছি এখান থেকে এই সিরিজটা থেকেই এর টার্মগুলোকে গ্রুপ করে আমি একটা নতুন সিরিজ তৈরি করছি। কিরকম দেখ, প্রথমত হচ্ছে এই যে টার্মটা আছে 1/1 টু দি পাওয়ার পি, মানে এটা হচ্ছে 1 আমরা জানি। কি করছি না এই সিরিজটাকেই এইভাবে লিখছি, শুরুতে 1 লিখে রাখলাম, এটা মানে 1 জানি। এরপরে দুটো টার্মকে একসাথে লিখবো, মানে 1/2 টু দি পাওয়ার পি প্লাস 1/3 টু দি পাওয়ার পি। এরপরে কটাকে লিখবো না চারটেকে একসঙ্গে লিখবো। তাহলে এখানে কত হবে? 1/4 টু দি পাওয়ার পি প্লাস 1/5 টু দি পাওয়ার পি, আমি লিখলাম না 6 টু দি পাওয়ার পি, এবং কত না 7 টু দি পাওয়ার পি অবধি আসবে। আশা করি বোঝা গেছে এই অবধি। এরপরে যে এখানে প্লাস দিয়ে টার্মটা লিখবো তার মধ্যে কটা থাকবে? 8টা থাকবে। তার মানে আমরা দেখছি সব এখানে 2 এর মাল্টিপল হচ্ছে। প্রথমে 1টা 2টো 4টে 8টা, সেক্ষেত্রে তারপরে 16টা, এইভাবে যাবে। খেয়াল কর আমি কি করছি, একটা সিরিজ ধরছি যে লেট সামেশন ভিএন, এই সিরিজটা ছিল সামেশন ইউএন, আমি কি করছি লেট সামেশন ভিএন বি এ সিরিজ যার প্রথম টার্ম v1 ইজিক্যাল টু 1 লিখলাম, v2 ইজিক্যাল টু এইটা লিখলাম 1/2 টু দি পাওয়ার পি প্লাস 1/3 টু দি পাওয়ার পি, v3 ইজিক্যাল টু এটা লিখলাম, আমি আর এখানে লিখছি না আর কি, এটা ধর লেখা আছে 1/4 টু দি পাওয়ার পি থেকে কত না 1/7 টু দি পাওয়ার পি অবধি, কেমন? তাহলে দেখ এই যে সিরিজটা তৈরি করেছি সামেশন ভিএন, এটা তো সামেশন ইউএন এর থেকেই তৈরি করলাম। এই সিরিজ দুটোর যে মানে সাম করলে যেটা হবে সেটা কি আলাদা হবে? না, এর মধ্যেও যা টার্ম আছে এর মধ্যেও তাই টার্ম আছে, শুধুমাত্র কি এই সিরিজের প্রতিটা টার্ম যা হবে এর করসপন্ডিং প্রতিটা টার্ম কিন্তু এর সঙ্গে আলাদা হবে। কিন্তু আমরা যদি সিরিজটার কথা ভাবি যে যেটা যোগ করে আমরা পাবো ইনফাইনাইট অবধি, সেটা এরও যা হবে এরও তাই হবে। তার কারণ এখানেও যা টার্ম আছে এখানেও সেই একই টার্ম পরপর বসে আছে। এবং যদি এটা কনভার্জেন্ট হয় এটা কনভার্জেন্ট, এটা ডাইভার্জেন্ট হলে এটা ডাইভার্জেন্ট, কেমন? তাহলে আমি এখন এই যে সামেশন ভি এর নতুন সিরিজটাকে তৈরি করলাম, যার v1টা 1, v2টা হয়ে গেছে 1/2 টু দি পাওয়ার পি প্লাস 1/3 টু দি পাওয়ার পি। দেখ v3 আমি এখানে লিখে রেখেছি 1/4 টু দি পাওয়ার পি থেকে 1/7 টু দি পাওয়ার পি। তারপরে ওরা v4 করেছে, আমি আর v4 লিখছি না, এই থাক আর কি। দেখ এখান থেকে আমি একটা জিনিস তৈরি করব, কি এই দুটোর মধ্যে বড় কে? 1/2 টু দি পাওয়ার পি। তাহলে যদি এখানেও 1/2 টু দি পাওয়ার পি বসাই তাহলে এখানে কত হবে? 2 ইন্টু 1/2 টু দি পাওয়ার পি। তার মানে এটাকে কি লিখতে পারবো আমরা? 1/2 টু দি পাওয়ার পি মাইনাস 1। এখানে বড়কে 1/4 টু দি পাওয়ার পি, সব জায়গায় যদি ওটা বসিয়ে দিই তাহলে কত হবে? 4 ইন্টু 1/4 টু দি পাওয়ার পি। যদি 2তে নিয়ে আসি এটা 2 টু দি পাওয়ার 2p হবে, আর এটা 2 স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে? 1/2 টু দি পাওয়ার 2p মাইনাস 2, তার মানে 2 কমন নিলে কত?
পি মাইনাস ওয়ান, এইভাবে আমরা এটাকে লিখতে পারছি। সিমিলারলি V4 আমি আর এখানে করে দেখাচ্ছি না, এটাকে আমরা এরপরে এগুলো মুছে দিলাম সব। আমি এরপরে এখান থেকে দেখেই বুঝতে পারছিস, বল V4 কত হবে, লেস দ্যান কি হবে, 1 বাই কি হয়ে যাবে, এখানে হবে 2 এর মাথায় 3 ইন্টু কত হবে পি মাইনাস ওয়ান। নিশ্চয়ই বোঝা গেছে কেন আর কি। আচ্ছা, এইভাবে যদি এটা চলতে থাকে তাহলে বল যে এখানে যখন Vn হবে তখন এখানে কত হবে। খেয়াল করে দেখ যে এখানে 4 এর জন্য এখানে কত এসছে, আমাদের 3 এসছে। তাহলে যখন আমরা এখানে n এর জন্য করব আর কি, তখন এখানে কত হবে, 1 কম হবে, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এখানে কত হবে পি মাইনাস ওয়ান। কেমন, এটাকে কিভাবে লেখা যায়, 1/2 টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটার হোল টু দি পাওয়ার আমরা লিখতে পারি n প্লাস ওয়ান, n মাইনাস ওয়ান। কেমন, এই n মাইনাস ওয়ানটাকে এই মাথায় লিখে রাখলাম। আচ্ছা দেখ, এই যে জিনিসটা হয়েছে এটা তো একটা মানে নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়েছে এখানে, তার নাম আমি সাপোজ দিয়ে দিলাম WN। কেমন, তাহলে এক্ষেত্রে আমি কি ধরে নিচ্ছি যে লেট এইটা মানে কত আমাদের না WN। খেয়াল কর কি হয়েছে এখানে, VN লেস দ্যান হয়ে গেছে WN, তার মানে সেই UN লেস দ্যান ইকুয়াল টু KVN এর মতো জিনিস হয়ে গেছে না। এবং এই ঘটনাটা ঘটছে কোন এনগুলোর জন্য, না এন যখন 1 হচ্ছে তখন এটা ঘটবে না, এটা শুরু হচ্ছে 2 থেকে ঘটা, তার মানে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর জন্য। তাহলে বাই কম্পারিজন টেস্ট আমরা কি বলতে পারবো, যদি এখন বড়টা কনভার্জেন্ট হয় তাহলে ছোটটা কি হবে, কনভার্জেন্ট। দেখি তো এটা কনভার্জেন্ট কিনা, এটা কি কনভার্জেন্ট, এই যে 1/2 টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা কি সিরিজ, এটা তো জিওমেট্রিক সিরিজ। আমরা পড়েছি শুরুতে আজকে জিওমেট্রিক সিরিজ কনভার্জেন্ট কখন হয়, যদি ওর কমন রেশিওটা গ্রেটার দ্যান মাইনাস ওয়ান আর লেস দ্যান ওয়ান হয়। এখানে পি এর মান কত বলছিল এই কেসটায়, গ্রেটার দ্যান ওয়ান, তার মানে পি গ্রেটার দ্যান ওয়ান হওয়া মানে এই 1/2 টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কত হয়ে যাবে, না এটা 0 থেকে বড় হবে আর 1 থেকে ছোট হবে, তার মানে ওই ইন্টারভ্যালের মধ্যে পড়ছে। সুতরাং এই জিওমেট্রিক সিরিজটা কি হয়ে যাবে, সেক্ষেত্রে কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে যদি বড়টা কনভার্জেন্ট আর সামেশন WN, তাহলে বাই কম্পারিজন টেস্ট সামেশন VN ও কি হবে, কনভার্জেন্ট হবে। আর আমরা সামেশন VN-টাকে কার থেকে তৈরি করেছিলাম, সামেশন UN এর থেকে গ্রুপিং করে টার্মগুলো, তার মানে এটা যদি কনভার্জেন্ট হয় সামেশন UN কি হয়ে যাবে, কনভার্জেন্ট। তাহলে পি সিরিজ কনভার্জেন্ট কখন হয়ে গেল, যখন পি এর মানটা কি না গ্রেটার দ্যান ওয়ান। এরপরে দেখ কি করেছে এখানে, যেটা এরপরে অন্য কেসগুলো আছে, টোটাল 4টে কেস করেছে, আমি বাকি কেসগুলো বলছি না, খুবই সহজ। পরেরটায় পি এর মান কত হবে, 1। পি এর মান যদি 1 হয় তাহলে এখানে সব কত হবে, 1 মানে 1 প্লাস হাফ প্লাস 1/3 করে 1/n অবধি, এইভাবে এসএনটা যদি দেখি এটা কি সিরিজ হয়ে যাবে, সেক্ষেত্রে হারমোনিক সিরিজ। আমরা অনেক দুভাবে প্রমাণ করেছি যে হারমোনিক সিরিজ কি হয়ে যায় না, ডাইভারজেন্ট হয়ে যায়। তাহলে পি ইজিক্যাল টু 1 এর জন্য সেটা কি হয়ে গেল, ডাইভারজেন্ট। আমি আগের বার যেভাবে দেখিয়েছিলাম না, সেই n ইজিক্যাল টু পি এর মান n ধরে s টু n মাইনাস এস এন, দেখ এখানেও সেইভাবেই দেখিয়েছে হারমোনিক সিরিজ ডাইভারজেন্টকে। এরপরে চলে আসছি কেস 3-তে। কেস 3-তে কি হতে পারে, খেয়াল কর, আমি এগুলো সব মুছে দিচ্ছি এখান থেকে, আমি এখানে কেস 3টা এখন আলোচনা করছি। দেখ কেস 3 কি হতে পারে, কেস 3 বলছে পি এর মানটা 0 থেকে বড় আর 1 থেকে ছোট, গ্রেটার দ্যান 1-এ করে ফেলেছি কনভার্জেন্ট, ইজিক্যাল টু 1-এ হারমোনিক সিরিজ এসছে ডাইভারজেন্ট, এখন করছি গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1। কেমন, এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে বলছে যে এই যে 1/2 টু দি পাওয়ার পি, দেখ পিটা এখন মানে প্রকৃত ভগ্নাংশ আর কি, তাহলে এইটা এর থেকে কে বড় হবে, মানে ব্যাপারটা হচ্ছে এইটা কি হাফের থেকে বড় হবে, তাই বল। যেহেতু এখানে পি এর মানটা কত না 1-এর থেকে ছোট, তার মানে এখানে পি এর মান হচ্ছে 1, তার মানে নিচে এখানে কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা ছোট হয়ে যাচ্ছে 2 এর থেকে, আর নিচে ছোট হওয়া মানে টোটালে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। সিমিলারলি 1/3 টু দি পাওয়ার পি, এটা গ্রেটার দ্যান 1/3 হবে, তার মানে অতএব আমরা লিখতে পারবো 1/n টু দি পাওয়ার পি গ্রেটার দ্যান কি হবে, 1/n হবে। কেমন, তাহলে দেখ এই ঘটনাটা ঘটছে কোথা থেকে, 2 থেকে শুরু হয়ে, তার মানে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। দেখ তো এখানে বড় কোনটা, এইটা, ছোট হচ্ছে 1/n। সামেশন 1/n কি সিরিজ, হারমোনিক ডাইভারজেন্ট, তার মানে বড়টাও কি হবে বাই কম্পারিজন টেস্ট, ডাইভারজেন্ট, তার মানে এক্ষেত্রেও কি হয়ে গেল, পি যদি এই ইন্টারভ্যালের মধ্যে থাকে তাহলেও ডাইভারজেন্ট। আর কি পড়ে আছে, পিটা আর কিসের মধ্যে থাকতে পারে, না নিশ্চয়ই এবার হতে পারে লেস দ্যান ইকুয়াল টু 0, যেটা কিনা আমাদের ওই কেস 4-এ করেছে লেস দ্যান ইকুয়াল টু 0। দেখ কেস 4-এ আমরা কি করছি, পি এর মানটা কি ধরে নিচ্ছি না
লেস দ্যান ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি, পি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 0, খেয়াল করো তখন দেখা যাক কি হয়। দেখ তো তখন আমাদের এই যে ইউএন যেটা হয়েছিল সেটা কত, 1/n⁻p, এর লিমিট কত হয়ে যাবে, লিমিট অফ 1/n⁻p। পিটা এখন কি বলছে, 0 হতে পারে, হলে এটা 1 হবে, আর যদি লেস দ্যান হয় তাহলে এটা উল্টে গিয়ে উপরে চলে আসবে, মানে তখন ওটা দেখাবে ইনফাইনাইটের দিকে চলে আসছে, তার মানে লিমিটটা নন জিরো হয়ে যাবে এই কেসে। আর আমি কি বলেছিলাম, সামেশন ইউএন কনভার্জেন্ট হলে লিমিট অফ ইউএন কি হতে হবে, 0, কিন্তু লিমিট অফ ইউএন যদি নন জিরো হয় তাহলে চোখ বন্ধ করে সামেশন ইউএন কি, ডাইভার্জেন্ট। সুতরাং প্রমাণ হয়ে গেল যে পি যখন লেস দ্যান ইকুয়াল টু 1 সেক্ষেত্রে এই পি সিরিজ ডাইভার্জেন্ট, পি যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে পি সিরিজ কি হয়ে গেল না, কনভার্জেন্ট হয়ে গেল। এরপরে দেখ এখানে 3টে অঙ্ক করে দেওয়া আছে, আমি চলে আসছি এর পরের জিনিসটা, সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট যেটা আমরা করলাম তার আমরা সেকেন্ড টাইপে চলে আসছি। সেকেন্ড টাইপে কি বলছে দেখি, তাহলে এখন আমরা করছি কম্পারিজন টেস্ট, এটার সেকেন্ড টাইপ। ফার্স্ট টাইপের মধ্যে দুটো ভাগ ছিল সেটা আমাদের করা হয়ে গেছে, দেখা যাক সেকেন্ড টাইপটা কি বলছে, খেয়াল কর। তাহলে আমি এখানে লিখছি কম্পারিজন টেস্ট বলে, পাশে লিখে রাখছি কি না সেকেন্ড টাইপ। এখানেও বলছে যে সামেশন ইউএন অ্যান্ড সামেশন ভিএন বি টু সিরিজ অফ পজিটিভ টার্মস, একই ব্যাপার। কিন্তু এখানে আগেরবার যেমন করেছিলাম কম্পারিজন টেস্টের ফার্স্টের ক্ষেত্রে ইউএন লেস দ্যান ইকুয়াল টু কে ভিএন ফর অল এন গ্রেটার দ্যান টু এম, এখানে বলছে সেরকম না, এখানে বলছে যে ইউএন প্লাস 1, দা কি লিখছি, ইউএন প্লাস 1 বাই ইউএন, এটা লেস দ্যান ইকুয়াল টু বলছে ভিএন প্লাস 1 বাই ভিএন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। কেমন? তার মানে যদি দুটো সিরিজ পজিটিভ টার্মসের হয়, পজিটিভ রিয়েল নাম্বারের, এবং যদি ফর অল এন গ্রেটার দ্যান টু এম এর জন্য এই ঘটনাটা ঘটে, তাহলে আমরা কি করতে পারবো, এই সেকেন্ড টাইপের রেজাল্টটাকে ইউজ করতে পারবো। এবং সেই সেকেন্ড টাইপের মানে কম্পারিজন টেস্টের যেটা সেকেন্ড টাইপ, তার রেজাল্টটা কি বলছে, রেজাল্ট আমাদের এক, সেই ফার্স্ট টাইপের মতোই। কি সেটা না, এই ছোটটা যেটা আর কি ছোট আছে সেটা কনভার্জেন্ট হবে কখন, যদি বড়টা কনভার্জেন্ট হয়। আর 2 নম্বরে কি, বড়টা ডাইভার্জেন্ট হবে যদি কিনা ছোটটা কি হয় না, ডাইভার্জেন্ট হয়। কেমন? তার মানে আমাদের যে রেজাল্টটা ওখানে ছিল সেই রেজাল্টটা কিন্তু এক্ষেত্রেও সেম আছে, প্রবলেমের কিছু নেই, কিন্তু আমরা দেখছি যে এখানে ফর্মটা আলাদা আছে। কেমন? আচ্ছা, আমরা এর আগে যে 3টা অঙ্ক এখানে আছে সে অঙ্ক 3টের মধ্যে আমি একটা অঙ্ক এখানে একটু করি আমরা, সেটা হচ্ছে 3 দাগের অঙ্কটা একটু আমরা করি। কেমন? তাহলে এটা ছিল কম্পারিজন টেস্টের সেকেন্ড টাইপ। আমি বলেছিলাম এই সেকেন্ড টাইপের আগে দেখবি 3টে অঙ্ক করে দেওয়া আছে ইলাস্ট্রেটিভ, আমি একটা অঙ্ক এখন একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে 3 দাগের অঙ্কটা। এখানে ইউএন কত বলেছে, এখানে সামেশন ইউএন আমাকে চেক করতে হবে, যেখানে ইউএন ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে রুট ওভার n⁴ প্লাস 1 মাইনাস দিয়ে আমাদের আছে রুট ওভার n⁴ মাইনাস 1। আমি একটা কথা এখানে তোদেরকে বলে রাখতে চাই, সেটা কি না, কিছু কিছু অঙ্ক আছে এক্ষেত্রে, মানে শুরুর দিকে এটা বলছি আর কি, কিছু কিছু অঙ্ক অ্যাকচুয়ালি না, আমরা যেটা কলেজেও যখন আলোচনা করেছি তখনও এগুলো পড়ানোর সময় বলেছি আর কি, যে 80% অঙ্ক আমি দেখে তোদেরকে চেনা শিখিয়ে দেব যে কোন টেস্টটা ইউজ করতে হবে অঙ্ক দেখে। তার কারণ দেখা যাচ্ছে এখানে অনেকগুলো টেস্ট আছে, 8টা টেস্ট আছে, হয়তো 7-8টা টেস্ট, তাহলে কোনো একটা অঙ্ক পেলে আমি কোন টেস্টটায় হবে সেটা তো প্রথম থেকে করে করে যাওয়া সম্ভব নয়। কাজে অঙ্ক দেখে এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা চিনে ফেলবো যে হ্যাঁ এরকম ফর্মে আছে, তার মানে ওই টেস্টটা কাজে লাগতে পারে। কেমন? দেখা যাক এই অঙ্কটার ক্ষেত্রেই আমরা ওরকম কিছু এক্ষেত্রে একটা বোঝার চেষ্টা করব। দেখ এই ইউএনটাকে আমরা কি করছি, এর উপর নিচে যদি এর অনুবন্ধী দিয়ে আর কি গুণ করি আর কি করণীর, তাহলে উপরে আমাদের কত হয়ে যাবে, এইটা মাইনাস এইটা হবে আর কি, রুট উঠে যাবে সেক্ষেত্রে, তাহলে n⁴ কেটে যাবে, 1 + 1 মানে 2 হয়ে যাবে, আর নিচে কত হবে, এখানে প্লাস হয়ে যাবে, মানে রুট ওভার n⁴ প্লাস 1 প্লাস দিয়ে হয়ে যাবে n⁴ মাইনাস 1, এইটা হয়ে যাবে আমার ইউএনটাকে সাজিয়ে একটু লিখে ফেললাম। দেখ এবার আমি যে টেস্টটার কথা বলবো সেটা হচ্ছে
কম্পারিজন টেস্টের যেটা আমাদের লিমিট ফর্ম ছিল সেটা। কেন ওইটা এখানে ইউজ করব? যদি দেখিস যে কোনো একটা সিরিজের যে ইউএনটা হয়েছে সেই ইউএনটা এরকম রেশনাল ফর্মে আছে, তার মানে তার একটা লবে কিছু বসে আছে, হরে কিছু বসে আছে, এবং লবে এনের একটা পাওয়ার পাবো আমরা, ডিগ্রি, এখানে হরেও একটা এনের ডিগ্রি পাবো। কি করব না, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সাপোজ উপরে যে টার্ম আছে লবে সেখানে এনের হায়েস্ট টার্ম ডিগ্রি দেখছি 2, মানে উপরে এন স্কোয়ার লিখলাম, আর নিচে হয়তো দেখছি সেক্ষেত্রে 4, তার মানে এখানে n⁴ লিখলাম, মনে মনে করছি এটা। তাহলে এটা করলে কত হয়? 1/n² হয়। তাহলে লিমিট ফর্মের ক্ষেত্রে কম্পারিজন টেস্টের যে ভিএনটা ধরতে হয় সেই ভিএনটা এখন আমি কত ধরে নেব? 1/n² ধরে নেব। এইভাবে দেখে বুঝতে হয়। তাহলে এখন তুই হয়তো ভাবছিস যে না, এটার লিমিট, এটার যে লবে যেটা আছে সেখানে তো এন কিছু নেই। কেন নেই? এখানে এন নেই মানে এখানে n⁴ হিসেবে এটাকে ভাবতেই তো পারি, মানে এখানে 1 আছে আর কি অ্যাকচুয়ালি। আর নিচে খেয়াল করে দেখ, এনের এখানে n⁴ যদি কমন নিস তাহলে ব্র্যাকেটের বাইরে আসলে এখানে n² হবে, তার মানে এখানে এনের হায়েস্ট ডিগ্রি কত? না 2। তার মানে উপরে আমরা দেখলাম কি হলো না, এখানে এনের কোনো টার্ম নেই বলে এখানে আমি n⁴ বসিয়ে দিলাম। যদি দেখা তখন এনেরই টার্ম, মানে শুধু এনই হায়েস্ট পাওয়া, তাহলে এখানে এন বসাতাম, তখন n⁴ বসাতাম না। আর নিচে হায়েস্ট কত? n²। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 1/n²। তাহলে আমি ভিএন কত ধরবো? 1/n² ধরবো। তাহলে আমি লিখে নিচ্ছি যে লেট ভিএন ইজ ইকাল টু 1/n²। এইবার তুই কি করবি না, লিমিট un/vn বের কর, দেখ তো নন জিরো কিছু পাই কিনা। এইটা করেছি, যদি এখানে ভিএন করি তাহলে এই n² উল্টে উপরে চলে যাবে, তার মানে এটা হবে 2n² বাই হয়ে যাবে √n⁴ প্লাস 1 প্লাস দিয়ে √n⁴ মাইনাস 1। এখান থেকে এক কাজ কর, এখান থেকে n⁴ কমন নিয়ে n² কেটে দে, তাহলে উপরে 2 থাকবে আর নিচে হয়ে যাবে 1 + 1/n⁴ প্লাস দিয়ে 1 - 1/n⁴। দেখ এইগুলো সব জিরো, মানে এখানে 1 + 1 2 হবে, এখানে 2, তার মানে লিমিটটা 1 হয়ে যাবে, নন জিরো পেয়ে গেলাম। তার মানে আমাদের কি বলেছিল লিমিট ফর্ম, যে এরা দুজন একই সঙ্গে কনভার্জ এবং ডাইভার্জ করবে। দেখি তো এই যে সিরিজটা আমি ধরে নিয়েছিলাম সামেশন ভিএন, সেটা কি কনভার্জেন্ট? এটা তো পি সিরিজ, পি এর মান কত? এখানে 2, তার মানে কনভার্জেন্ট। তার মানে গিভেন সিরিজও কি হয়ে গেল? কনভার্জেন্ট হয়ে গেল। তাহলে আমি এখন একটা যেটা ট্রিক্স বলতে পারি শেখালাম, সেটা কি, যে যদি দেখি কোনো একটা সিরিজ, গিভেন সিরিজের ক্ষেত্রে ইউএনটা এরকম ফ্র্যাকশনাল পার্টে আছে, ওপরেও হয়তো এন এর কিছু আমার সেক্ষেত্রে টার্ম আছে, নিচেও এন এর টার্ম আছে, না থাকলেও এখানে n⁴ হিসেবে ভেবে নিতে পারি, এবং সেক্ষেত্রে আমরা কি করব, উপরে এন এর যত টার্মই থাকুক তার মধ্যে হায়েস্টটাকে নিয়ে নেব, মানে হায়েস্ট ডিগ্রি সম্বন্ধিত যে টার্মটা আছে সেটাকে নিয়ে নেব, সেটা মেবি n³ n⁴ যা খুশি হতে পারে। নিচেও যেটা হায়েস্ট এন এর ডিগ্রি টার্ম আছে সেই টার্মটাকে নিয়ে নেব, মানে শুধু এন এর বলছি আর কি, যদি হায়েস্ট নিচের ডিগ্রিটা এন এর হয় 4, তাহলে নিচে n⁴ নিয়ে নেব, ভাগ কর, ওইভাবে বসাবো মনে মনে, দেখবো করে গেলে, মানে কেটে দিলে উপর নিচে কি থাকে, যেটাই থাকবে সে 1/n² থাকুক আর 1/n³ থাকুক, যাই থাকুক না কেন সেটাকে ভিএন ধরবো, এবং এক্ষেত্রে কম্পারিজন টেস্টের লিমিট ফর্ম ইউজ করব। তা আমরা এখানে যেটা এই প্রথম ভিডিওতে করলাম সেটা হচ্ছে সিরিজের প্রিলিমিনারি যে তার কনসেপ্ট, তার ডেফিনেশন, সিরিজ, বিভিন্ন টাইপের সিরিজ, জিওমেট্রিক সিরিজ, হারমোনিক সিরিজ, সেগুলো দেখলাম। কচিস প্রিন্সিপাল করলাম, সেক্ষেত্রে তার একটা মানে কচিস প্রিন্সিপালের থিওরেমের পরে একটা নেসেসারি কন্ডিশন দেখলাম, কনভার্জেন্স অফ সামেশন ইউএনের, সেটা লিমিট অফ n0। তাকে কাজে লাগিয়ে কখন কি অঙ্ক করতে পারি সেটাও বললাম। এরপরে আমরা কি করলাম না, টেস্টে চলে আসলো, তার মাঝখানে আমরা পি সিরিজকে দেখিয়েছি, >1 হলে পি কনভার্জেন্ট আর <= 1 হলে ডাইভার্জেন্ট। তারপরে আমরা কি করলাম না, টেস্টে চলে আসলাম, আর টেস্টের প্রথম যে টেস্টটা সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট। তার ফার্স্ট টাইপ, তার দুটো ফর্ম দেখলাম, এবং সেকেন্ড টাইপ দেখলাম, একটা অঙ্ক করলাম, এক্ষেত্রে আমরা বুঝলাম যে কিভাবে লিমিট ফর্মটা কখন ইউজ করব সেটা বুঝলাম। এবং এর পরের ভিডিওতে আমি স্টার্ট করব ডি-এলএমবার্টস রেশিও টেস্ট থেকে। আশা করি আজকে যতটুকু হয়েছে ততটুকু বুঝতে পেরেছিস। থ্যাংক ইউ।